তো তোর নাম 2002 ছিল না, তাই তো? বাবার নাম দিয়েছি। হ্যাঁ ঠিক আছে। বুঝিস না। এখন দিলো এই এপিক নাম্বারটা দিতে হবে। এটা কি সব আছে? এটা আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি। এটা যারা আসছে তারা নিয়ে আসছে। বাড়িতে ঘুরলাম এবং তার সাথে বেশ কয়েকজনের ফর্ম ফিল আপেও আমি উপস্থিত ছিলাম। আমার উপস্থিতিতে আমি এবং নিজে এবং অন্যান্যরাও ফর্ম ফিল আপ করলেন। বেশিরভাগ মানুষই সঠিকভাবেই ফর্ম ফিল আপ করেছে এখনো পর্যন্ত যতটা দেখতে পাচ্ছি। আমরা যতটা পারছি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। মার বাবার নাম হবে না আমার বাবার নাম হবে? দেখুন, এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য ফর্ম ফিল আপের জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা যে সহায়তা কেন্দ্র, এসআইআর সহায়তা কেন্দ্র তা আমরা শুরু করেছি। আমরা সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয়। ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছু সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তাড়াহুড়োর সময় অসুবিধা হয়। আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআরকে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। ঠিক যেভাবে আমরা দুর্গাপুজোয় অংশগ্রহণ করি, মানুষ সেইভাবে এটাতেও অংশগ্রহণ করুক, কারণ এটাও আমাদের একটা গণতন্ত্রের একটি উৎসব। ষষ্ঠীর দিন এই বিএলওরা একদিকে যখন ফর্ম বিলি হয়নি সেটা নিয়ে কমিশন বিএলওদেরকে প্রশ্নের মুখে ফেলেছে, অন্যদিকে ফেক এন্ট্রির শাস্তি কিন্তু এই বিএলওদের উপর নিতে হবে, সেটা কিন্তু কমিশন পরিষ্কার বলেছে। কারণ পশ্চিমবঙ্গে আমি বারবার বিএলওদেরকে অনুরোধ করব যে আপনাদের চাকরি সবার আগে। সেই জন্য কারো কথাতে, কোনো নেতার কথাতে, বিজেপির নেতা হোক, তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো দলের নেতা হোক, কারো কথাতে অনৈতিক কাজ করবেন না, বেআইনি কাজ করবেন না। যদি কেউ মৃত হয় তাকে মৃত দেখাবেন, যদি কেউ এখান থেকে চলে গিয়ে থাকে তাকে চলে গেছে বা রিপ্লেসড সেটা দেখাবেন। আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের উচিত যে বিএলওদের যদি সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয়, অর্থাৎ তাদের প্রয়োজন হয় যদি কোনো সুরক্ষার, তার জন্য বিএলওরা কাকে জানাবে তার একটা পদ্ধতি হওয়া উচিত। বিএলওদেরও হেল্পলাইন হওয়া উচিত, যে বিএলওকে যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি মৃত ভোটারটির নাম রেখে দিন, আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে, সেটাকে কারেকশন করার জন্য জায়গা থাকে, হেল্প সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা উচিত। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাদের হাতে বিএলওরা ফর্ম দিয়ে দিচ্ছেন বা কোনো একটি জায়গায় বসে সবাইকে ডেকে নিচ্ছেন। এইভাবে করলে হবে না। যেটা নিয়ম, নির্বাচন কমিশন যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুসারেই বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। কল্যাণ ব্যানার্জি আজকে রাজভবন উদ্দেশ্যে এবং রাজ্যপালের উদ্দেশ্যে বলেছেন যে রাজভবন হয়ে গেছে দুষ্কৃতীদের আখড়া, বিজেপির দুষ্কৃতীরা গিয়ে রাজভবনে আশ্রয় নিচ্ছে, এটা যেন না হয়, কি বলবেন এই বিষয়ে? দেখুন, শুধু উনি ওটুকু বলেই ক্ষান্ত থাকেননি, উনি তার সাথে বলেছেন রাজ্যপাল নাকি বন্দুক দিচ্ছে, এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া। আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেনস্টে একটি ডিফেমেশনের কেস করার জন্য, মানহানির মামলা করার জন্য, যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে নিন। প্রমাণ ছাড়া রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ, তার তো পদ চলে যাওয়া উচিত। এই ধরনের বেসলেস কমপ্লেন করার জন্য ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত, পুলিশের উচিত কমপ্লেন করা, এবং মুখ্যমন্ত্রীর উচিত এটা দেখা যে বেসলেস, যদি ওনার কাছে প্রমাণ থাকতো, কোনো ভিডিও দেখাতে পারতেন বা কিছু দেখাতে পারতেন, তাহলে আমরা তাও মেনে নিতাম যে হ্যাঁ রাজ্যপাল সম্পর্কে উনি কথা বলছেন। বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই, মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি। আমাদের ওখানে সাংসদ আছে, আমরা সাংসদকে বলে দেবো, তিনি ভালো মতো ব্যবস্থা করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।